উমা, এই 8:30 সকালে, 7 সকাল তো না, এখন 8:30টা বাজে, সাড়ে আট সকালে তুই এখানে কি করছিস? গাছগুলোকে কুড়িয়ে দিচ্ছি। তা ঠিক, বিঘের পর বিঘে জমিতে আমাদের বাগান, গাছ তো কুড়োতে হবেই। বাবা, না হয় কি চুলকুনি পরিশ্রম! মার্কা ব্যালকনিতে আমার বাগান, তার জন্য ওদের কি কষ্ট হয় না? মেয়ের স্কুলের তাড়নায় তো করতেই পারি না। মাথা ঘুরছে পুরো, বাপরে বাপ, সকাল থেকে সবে ব্যালকনি আর জানলার ধার করলাম, পুরোটা করতে গিয়ে আজকে বেলা 12টা বাজবে। রাত বাড়বো কখন দেবানা জানান্তি গেস, তুই ফোন রাখ, আমি করাই। বাবারে, কি খাটনি রে ভাই। বাহ বাহ বাহ, আমি কাল থেকে বলছি যে একটু আম খাওয়াস, তার বেলা নেই। যেই মেয়ে আমের কথা বললো শনিবার, অমনি তুই ওর জন্য আম কাটতে বসলি। হ্যাঁ, এত মনে পাপ কেন রে, এত হিংসা কেন? তুই মেয়ের বাপ, তাই মন ভর্তি পাপ? তুই মেয়ের বাপ না বন্ধু, বল দেখি। এই আবার কি কথা? আমি তো মজা করে বললাম। আমি আবার কোনসা সিরিয়াস কথা বললাম স্যার? আমিও ইয়ার্কি মারলাম। মেয়ের গরমের ছুটি পড়েছে না, একটু মজা করে করে কাজ করতে হয় না বল, তাহলে এনার্জি পাওয়া যায়। আচ্ছা, আরে মেয়েকে 9টা বাজে, গাছ টাছ খুঁচিয়ে উঠে 9টা তো বেজে গেল, মেয়েটাকে খেতে দেয়নি। 9টার সময় তোর খিদে পায়, স্কুলে যায়। ওর জন্য একটু ম্যাঙ্গো লস্যি করব, আর আমাদের জন্য ম্যাঙ্গো সিকাঞ্জি করব। যাই হোক, তুই এখন রাখ, করবো যখন বাবা তখন তোর দেখো। নখে তো দেখছি নতুন স্টাইলে বেশ নেল কালকে পালিশ লাইভ করেছিস। করতে করতে পড়েছি বস, লাইভ করতে করতে বলেছি। দেবস্মিতা বলো দেখি কেমন লাগছে নেল পলিশটা। এ দেখ, কি? আমি কালকে আলু কাবলির রেসিপি দেখিয়েছিলাম। হ্যাঁ। গায়ত্রীস কিচেন, পম্পা, পাপিয়া সাহা, দেবজানি, বৈশাখী দি আর র্যান্ডম ইউজার সবাই বলেছে দারুণ। কিন্তু এটা আমার কথা নয়, আমার ভিউয়ার্সদের কথা। আর শ্বেতাব্জ আরেকজনও বলেছে আলু কাবলিটা দারুণ হয়েছে, রেসিপি আছে নাকি? সে কে জানো? আমার মেয়ের স্কুলের বন্ধু শ্বেতাব্জ রেসিপি দেওয়া রয়েছে কালকের ভিডিওতে। মাকে বানাতে বলিস আর আমায় কমেন্ট করে জানাস কেমন হয়েছে। আজকে তো বর মেয়েকে দেবো হলো এই যে ব্রেকফাস্টে ম্যাঙ্গো লস্যি বানিয়ে রেখে দিয়েছি। এই গরমে কারা কারা ম্যাঙ্গো লস্যি খাচ্ছ কমেন্ট করো। আর আমি খাবো ম্যাঙ্গো সিকাঞ্জি। ম্যাঙ্গো সিকাঞ্জি সবাই একভাবে বানায়, বাট আমি কি করেছি জানো তো? ফার্স্টে আমের টুকরোগুলো নিয়েছি, এর মধ্যে বরফের টুকরো নিয়েছি, লেবু দিয়েছি বিট নুন, দিয়েছি আমচুর পাউডার, দিয়েছি বাড়িতে বানানো ভাজা জিরের গুঁড়ো। আর কিচ্ছু দেইনি গো, আমি তো মিষ্টি খাবো না। তো এবার আর কিছুই করব না, এটা চালিয়ে দিয়েছি। এই যে আমার ম্যাঙ্গো সিকাঞ্জি রেডি। যারা ডায়েট করো তারাও এটা খেতে পারো।